मन की दिलकशी गुलों की है, वो ताजगी है चांद जिनसे शबनमी, वो कहकशा की रोशनी। चमन चमन की दिलकशी गुलों की है, वो ताजगी है चांद जिनसे शबनमी, वो कहकशा की रोशनी। फजाओं की वो रागिनी, हवाओं की वो नगमगी, फजाओं की वो रागिनी, हवाओं की वो नगमगी है। कितना प्यारा नाम भी नबी 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 नबी। उमर चले बहन के घर गजब में सोच सोच कर, कहा किसी ने रोक कर, कहा चले हो अब किधर। एक जोरे बोलो सुभान अल्लाह। उमर चले बहन के घर गजब में सोच सोच कर, उड़ाएंगे हम उनके सर जो है नबी के दीन पर। सुना है जब कुरान को खुदा के उस बयान को, सुना है जब कुरान को खुदा के उस बयान को, उमर ने भी कहा यही नबी 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 नबी। जो सिदरा पर नबी गए, मिस्टर शेख माशाআল্লাহ। মিস্টার ভাই বাবা মায়ের নামে 5000 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, दीन इस्लाम, उलमाए अहले सुन्नात, जलसा कमिटी, सात भाई पाड़ा, मिस्टर भाई 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আল কোরআনের আলো মাশাআল্লাহ। মিস্টার ভাই 5000 টাকা, আরেকজন ভাই নামটা বলে গেলাম 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন সবাই বলছেন। আচ্ছা আর কেউ নাই ভাই দিনের কাজে সহযোগিতা করেন? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দিনের হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য। কেউ মাদ্রাসায় পড়াচ্ছেন, ওটাও একটা দিনের খিদমত। কেউ বক্তব্যের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে আনছেন, এটাও একটা দিনের খিদমত। কেউ মসজিদের ভিতরে দুনিয়াবি গল্প করা জায়েজ কিনা, মসজিদের ভিতরে দুনিয়াবি গল্প করা হারাম, এটা বাচ্চা বাচ্চা জানে। আবার প্রশ্ন করার কি আছে? ঝালানোর জন্য প্রশ্ন করেছেন না কি বলে? মসজিদের ভিতরে কেউ যদি আলতু ফালতু গল্প করে, তার ইবাদত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং মসজিদে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, জিকির আজকার হবে, ইবাদত হবে, বাকি দুনিয়াবি কোনো গল্প হবে না। মসজিদের মিটিং পর্যন্ত মসজিদের ভিতরে করা যায় নাই, বাইরে করতে হবে। নবীর নাম শুনে চোখে চুমুন দেওয়া জায়েজ কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা, এটা ওয়াজিব নয়, ফরজ নয়, এটা হচ্ছে মুস্তাহাব। হানাফি মাযহাবের ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে মুস্তাহাব লিখেছেন। হানাফি মাযহাবের কিতাব মারাকিল ফালার মধ্যে মুস্তাহাব লেখা আছে। তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে মুস্তাহাব লেখা আছে। ইমাম মুল্লা আলী কারি, যিনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার যিনি ইমাম ছিলেন, তিনি নিজের কিতাব শারহে নুকায়ের মধ্যে লিখেছেন মুস্তাহাব। যে করবে নেকি পাবে, না করলে গুনাহগার হবে না, তবে নাজেজ হারাম বলে গুনাহগার। এটা কি লেখা আছে? কায়দা কায়দা উলামে তাশাহুদে নাকি? তাশাহুদে হবে মনে হয়। তাশাহুদে কতবার আঙুল চাটতে হবে? যখন আমরা হানাফি মাযহাব ফলো করনে वाला, আমরা তাশাহুদের আঙুল চাড়ি, কিন্তু হিলা লড়া করি না, তাই তো? হিলা লড়া করি না। সুনানুল কুবরা লিল বাইহাকি সহ একাধিক কিতাবের মধ্যে হাদিস এসেছেন, যে হাদিসকে একাধিক ইমামগণ সহিহ বলেছেন, একবারে বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙুল চাটতেন, নামিয়ে নিতেন, এর মাঝে হিলা লড়া করতেন না। এই সহিহ হাদিস দিয়ে দলিল ইমামে আজম আবু হানিফা দিয়েছেন।
তাই আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামিয়ে নিতে হবে, হিলা লড়া করানো যাবে না। আর নাই দরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোন দুরূদ পড়া জায়েজ কিনা? একটা মাসলা সব ক্লিয়ার ভাবে জেনে নেন। সমস্ত উম্মত একমত, কাউরির কোনো মতভেদ নাই। দুরুদ সালাম সরাসরি যদি নবী থেকে প্রমাণিত থাকে অর্থাৎ হাদিসে, তবুও জায়েজ। যদি হাদিসে না থাকে, কোনো মৌলবীর বানানো থাকে, তবুও জায়েজ। জায়েজ হওয়ার কারণ শুনেন। কেউ যদি বলে যে হাদিসে আছে জায়েজ, হাদিসে নাই তো না জায়েজ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ লিখেছেন, খুতবার পরে একটি দুরুদ লিখেছেন, কোনো হাদিসে নাই, নিজের বানানো দুরুদ লিখেছেন। তাহলে ইমাম মুসলিম কি বিদআত করেছেন? ইমাম মুসলিম যদি বিদআত করে, তাহলে মুসলিম শরীফ পড়া জায়েজ হবে? এই কথা বলেন, পড়া জায়েজ হবে? তারপরে আমরা সমস্ত মৌলবি একটা দুরুদ পড়ে এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যত আলিম আছে জিজ্ঞাসা করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পড়লেন, এটা কোন হাদিসে আছে? আমার নবী বলেছেন যে আমার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। মৌলভী সাহেব কোনোদিন দেখাতে পারবেন না। কারণ এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আরো নবীর জামানার পরে চালু হয়েছে। কারণ নবীর নাম নিলে দুরুদ পড়তে হয়, নবীর নাম লিখলে দুরুদ লিখতে হয়। তো যিনারা হাদিস লিখেছেন তিনারা চিন্তা করলেন, নবীর নামের দুরুদ যদি শুধু দুরুদে ইব্রাহিম লিখি, তাহলে বুখারী শরীফ তো এক খণ্ডে এত বড় থাকবে না, একবারে এত বড় হয়ে যায় মানুষ কিনতেই পারবে না। তখন মুহাদ্দিসরা একটা দুরুদ তৈরি করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাদ্দিসের তৈরি করা দুরুদ ওই মৌলভী সাহেব কেন পড়ছে? যে মৌলভী বলতে চাই যে দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না। বরং দুরুদে ইব্রাহিমকে ইমাম তিব্বি রাহমাতুল্লাহ আলাইহি শারহুত তিব্বির মধ্যে লিখেছেন, নামাজের বাইরে শুধু দুরুদে ইব্রাহিম পড়া মাকরুহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শারার মধ্যে লিখেছেন, নামাজের বাইরে শুধু দুরুদে ইব্রাহিম পড়া মাকরুহ। কারণ কি? দুরুদে ইব্রাহিমে দুরুদ আছে কিন্তু সালাম নাই। তবে অনেক উলামায়ে কেরাম বলেছেন নামাজের ভিতরেও জায়েজ, বাইরেও জায়েজ। তবে কোন দুরুদকে খারাপ মনে করবেন না, হালকা মনে করবেন না। আপনাকে বলতে চাই, যিনারা আহলে হাদিস ভাই আছে, আপনারা আহলে হাদিস আলিমদের কিতাব পড়েন, তাদের কিতাবের প্রথমে খুতবার পরে দেখবেন তাদের বানানো দুরুদ লেখা আছে। হাজারো ইমাম। যদি আপনি এটা রুলস বানিয়েলেন যে দুরুদে ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না, তাহলে বুখারী পড়াও চলবে না, মুসলিম শরীফ কিছু পড়া যাবে না, সব বিদআতি হবে। তো এগুলো জাহিলদের ফতোয়া। কোন মৌলভী বলছে এটা দুরুদ চলবে, এটা দুরুদ চলবে না, এটা কোনো আলিমের ফতোয়া নয়। এইরকম ফতোয়া থেকে বিরত থাকবেন, বেঁচে থাকবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ যেটা যেখানে পড়বে আপনি পড়বেন, অবশ্যই আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। দুরুদ শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে দুরুদ ইব্রাহিম যে মৌলভী বলছে দুরুদ ইব্রাহিম ছাড়া চলবে না, এটা মদিনার টুপি, এটা মদিনার দুরুদ, এটা মৌলভী দুরুদ। আপনি কোনটা দুরুদ দিবেন? এটা ভারতের দুরুদ, এটা মদিনার দুরুদ। তো ভারতের মৌলভী যে দুরুদ বানিয়েছেন, তো ভারতের ওর আব্বার শানে বানিয়েছেন না মদিনার রাসূলের পাকের শানে বানিয়েছেন? জোরে বলেন। আমি একটা দুরুদ বানিয়ে শোনাচ্ছি আপনাকে, সালাম বলেন তো চলবে কিনা? মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গমখার তোমাকে সালাম, শাফাআতের কান্ডার তোমাকে সালাম। জায়েজ না না জায়েজ? এটা তো কোনো হাদিস নাই, তো জায়েজ কি করে হলো? তো এইগুলো মুসলমানের মধ্যে একটা ঝামেলা ফিতনা ছড়াচ্ছে, বাকি কিছু নয়। প্রত্যেকটা দুরুদ যেগুলো আমাদের দেশে চলে জায়েজ আছেন, এতে কোনো রকমের কোনো সমস্যা। ইমাম বুসিরি একটা দুরুদ লিখেছেন না, বালাগাল উলা বিকামালি নাত, নাতের শেষে একটা দুরুদ আছে সাল্লু আলাইহি ওয়া আলি। তো এটাও তো উনি নিজের পক্ষ থেকে বানিয়েছেন, তাহলে এটা জায়েজ না না জায়েজ? তাহলে ইমাম বুসিরি জাহান্নামে চলে যাবে, কেউ বাঁচবে না। সব মৌলভী নিজের কিতাবে কোন না কোন দুরুদ বানিয়ে লিখেছে। এইজন্য দুরুদ হাদিস থেকে প্রমাণিত থাকে তবুও জায়েজ, মুহাদ্দিস থেকে প্রমাণিত থাকে তবুও জায়েজ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। বক্তব্য হয়ে গেছে, শেষ করে দিই। হ্যাঁ, কিছু বলবেন নাকি? যাক, একটা কথা লাস্ট একটা কথা বলে দিই ব্রাদার ইসলাম, আপনাদেরকে একটা মাসআলা শোনাবো, নতুন মাসআলা। মনে হয় আপনারা কোনোদিন শুনেছেন কি শুনেননি আল্লাহ পাক। ফারিস্তা কিসের তৈরি বলেন তো? নূরের। এই সবাই বলেন ফারিস্তা নূরের তৈরি। তো কেমন ভাবে আল্লাহ কোন নূরে কি সিস্টেমে তৈরি করে এটা জানা আছে? এটা আমার মনে হয় জানা নাই। তো এটা আপনাদেরকে জানাবো। এটা বড় জালসা, এত খরচ হয়েছে, আপনাদেরকে দিনের কথা শোনালেন আলিম ওলামা এসে। আপনাদেরকে আমি মাত্র 100 টাকা, 50 টাকা, 500 টাকা, যে যা পারেন মুক্ত হাতে দান দেন। দুটো লোককে আমি পাঠাচ্ছি, চাদর নিয়ে দরকার পড়লে যাবে, দুটো লোককে পাঠান। আর যারা পারবেন এখানে এসে দেন, একটু তাড়াতাড়ি আসেন। তখন আমি একটা আপনাকে গজল শোনাচ্ছি, আমাদের ঝাড়খণ্ডের গজল। শুনবেন? এই জোরে বলেন শুনবেন। শুনবেন না তো শোনাবো না, দেন। শুনবেন তো টাকা
জিয়াউর রহমান সাহেব 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত। জিয়াউর রহমান সাহেব 500 টাকার দাতা, দ্বীন-এ ইসলাম। জোরে বলেন না জিন্দাবাদ। চমন